এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জন্য। তো নতুন বছরের সকালবেলায় একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু হতে চলেছে একদম খাওয়া দাওয়া দিয়ে। তো কাকিমা একটু আগে দিয়ে গেল চিতই পিঠে। এই পিঠেটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো এই ভেজানো পিঠে এই শীতের বেলায় কার কার ভালো লাগে, সকলেরই ভালো লাগে নিশ্চয়ই। তো এই যে আজকে সকালে পিঠে এখন নিয়ে নিচ্ছি, এরপরে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। আমার পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পিঠে খাওয়া কমপ্লিট করেই আমি নিচে চলে এসেছি সোজা। তো আজকে দেখো আমি ছাড়িয়ে নেব মোচা। তো মোচাটা আমি রান্না করব, আর এই মোচাটা ছাড়ানোর অভাবে খাওয়া হচ্ছে না। আর যেহেতু এই মোচা ছাড়ানো, কাটা, রান্না করা একটু সময় সাপেক্ষ, তো হাতে একটু সময় নিয়েই করতে হয় জিনিসটা। তো এখন আমি মোচাটা ছাড়িয়ে নেব, আর আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো মোচাটা কার কার ভালো লাগে, এই মোচার ঘন্ট বলো, মোচা ভাজা বলো, সেগুলো তো বেশ ভালোই লাগে। কিন্তু আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মোচার চপ। তো তোমাদেরকে আমি মোচার চপ করে দেখাবো যে আমি কিভাবে মোচার চপ তৈরি করি। মোচার চপ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কার কার তোমাদের ভালো লাগে এরকম মোচার চপ খেতে, তোমরা কিন্তু জানিও। বীচ কলা বা দয়া কলা যেটা বলে, সেটার মোচাটা বেশ কালো হয়ে যায় কিন্তু। তো সেটাকে গরম জলে ধুয়ে নিতে হয় ফার্স্টেই। কিন্তু আজকে দেখো আমার মোচাটা একদম কালো হচ্ছে না। আর মোচা ছাড়ানোর আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হয়, তাহলে কিন্তু আঙুলগুলো ভালো থাকে, না হলে আঙুলগুলো কেমন কালচে কালচে পড়ে যায়। তো আজকে আমি মোচাটা কেটে নেব, আর এর মোচার মধ্যে আমি নিচ্ছি এখন আলু। একটা আলু দিয়ে, যেহেতু আমি মোচাটা ভাজা করতে চলেছি, আমি ঘন্ট বানাবো না আজকে, তার জন্য একটা আলু নিয়ে নিচ্ছি। তো আলুটা দিয়ে মোচাটা বেশ ভালোই লাগে কিন্তু। শুধু কিন্তু মোচা নয়, আজকে মোচার সঙ্গে সঙ্গে আমি করে নেব ডিমের কারি। তো ডিমের কারিটা বানানোর জন্য আমি ডিম আর আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো সেগুলোকে ছাড়িয়ে তারপরে দেখো এক একটা করে ডিমগুলো ভালো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। আর ওই তেলের মধ্যেই আমি এখন আলুগুলো ভেজে নেব। আর মাংস বলো, ডিম বলো, আলুগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে টেস্ট কিন্তু আরও বেশি হয়। তো এরপরে আমি আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, আর এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন দিয়ে তারপরে আমি যে মশলা বেটেছি, আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি ডিমের ঝোলটা। তো এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। এখনকার দিনে মানুষ তো কত শৌখিন হয়ে গেছে, যার জন্য এখন মিক্সিতেই আমরা সমস্ত মশলাটা করে নিতে পারি। কিন্তু আগেকার দিনে কিন্তু এই শিলেবাটা মশলাটাই বেশি চলতো, আর শিলেবাটা মশলাতে অনেকটাই বেশি টেস্ট হয়। যেমন শিলেবাটা মশলা, তেমনি কাঠের উনুন, এই দুটোতে কিন্তু অনেক বেশি স্বাদের। তো এর কথা বলতে বলতে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মেয়েকে কোলে নিয়ে আমি এতক্ষণ রান্নাটা করছিলাম। তো এখন আর অসুবিধা হচ্ছিল বলে ওকে আমি নিচে একটু বসিয়ে দিলাম। আমাদের এখন কষ্ট করতে একটু ইচ্ছা করে না। আমরা এত শৌখিন হয়ে গেছি যে এখন আমাদের হাতের সামনে বিভিন্ন রকম যন্ত্রপাতি চলে এসেছে, যে কারণে আমরা খুব সহজে খুব খুব কম সময়ে অনেক কিছু করতে পারি। যেমন ধরো মিক্সারের কথাই বলি, মিক্সার গ্রাইন্ডার কিন্তু এখন সকলের ঘরে ঘরে আছে। ওই জন্য মশলা পিষতেও আমাদের সময় লাগে না, আর আমাদের ভালো ভালো রান্না করতেও দেরি হয় না। কিন্তু যদি শিলে বেটে রান্না করতে হতো তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো, প্লাস অনেকটাই কষ্ট হতো। আমার ডিমের কারিটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি করে নেব মোচা ভাজাটা। তো মোচা ভাজার জন্য আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। জিরে তেজপাতা দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়ির সকলে আমরা ঝালটা বেশি পছন্দ করি, তার জন্য একটু লঙ্কা আমি বেশি করেই দিই। তো এরপরে দেখো মোচাটা দিয়ে দিয়েছি, আর মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মোচাটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো সব কিছু দিয়ে।
তো ঢাকা দিলে কি হবে, আমার মোচাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, প্লাস ভাজা করতেও ভালো হবে, আর কাঁচা অবস্থা থাকলে ভালো লাগবে না খেতে। তো ওইদিকে আমি তো রান্না করছি আর এদিকে আমি একটু গুছিয়েও নিচ্ছি, কেননা রান্না করতে করতে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে আমার সময়টা অনেকটা কম লাগবে আর আমি সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো এখানে আমি দেখো মোচা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলো ভালো করে রেখে দেবো জায়গা মতো। আর যে কাজকর্মগুলো এগুলো যদি আমি এর মধ্যে করে নিতে পারি তাহলে আমি অনেক কম সময়ের মধ্যে রান্নাও হয়ে যাবে, ওদিকে আমার কাজগুলোও গোছানো হয়ে যাবে এদিকে। আর যদি পরের অপেক্ষায় বসে থাকি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, ওতে করে আমার অসুবিধাও হবে বেশি। তো এইভাবে করে নিতে পারলে সমস্ত কাজ তো খুবই তো ভালো হয়। তো আমি এইভাবে টুকটাক একটা কাজের মাঝখানে আরেকটা করে নিই, তাহলে আমার সময়টা অনেকটা সেভ হয়ে যায়। তো এখন ওভেনটাও ভালো করে পরিষ্কার করে রেখে দেব। আর আজকে রাত্রেবেলায় আমাদের রান্নাবান্না করা লাগবে না, কেননা আজকে আমাদের নিমন্ত্রণ আছে পাশের বাড়ি কাকিমার বাড়িতে। তো ওখানে দেখো যাওয়ার জন্য আমি এখন রেডি হয়ে গেছি আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো মেয়ে ওখানে গান শুনতে বসে পড়েছে আর এখানে আমি রান্নার এখানে আছি কাকিমাদের সঙ্গে। তো কাকিমা শাশুড়িরা কিভাবে রান্না করে সেটা আমি একটু ফলো করছিলাম বসে বসে এখানে। তো এখানে দেখো ওনারা রান্না করছে আর অলমোস্ট প্রায় রান্নাবান্না চলছে শেষের দিকেই। আর এখানে বলতে বলতে চা চলে এসেছে, তো সবার জন্য চা নিয়ে এসেছিলো, তো আমি একটু চা নিয়ে নিলাম। চা খেতে বেশ ভালোই লাগছিল আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল। তো এখন আবার বাড়ি চলে আসলাম, মেয়েকে এখন একটু খাওয়াবো, তার জন্য বাড়ি এলাম। মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে আর মেয়েকে নিয়ে আসতে যাব ওই বাড়ি থেকে, তার জন্য খাবারটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে যাব। ততক্ষণে খাবারটা ঠান্ডাও হয়ে যাবে আর মেয়ে আসলে আমি ওকে খাইয়ে দিতে পারবো। যেহেতু 31শে ডিসেম্বর ভিডিওটা করছি, বছরের শেষ দিন, তো এই বছরটা তোমাদের কেমন গেল তোমরা জানাতে পারো। আমার কিন্তু এই বছরটা বেশ ভালোই গেছে, আর সব থেকে বড় পাওনা আমার মেয়ে এই বছরে। তো আমি সব থেকে সেরা গিফট পেয়েছি এই বছরে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর নিউ ইয়ারটা ভালো করে এনজয় করো।